কি অবস্থা সবার? আমি প্লাবন সামি, ভার্সিটিকো ম্যাথ কোর্স 2.0 তে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সরলরেখা পার্ট 2 নিয়ে। তো এখানে আমরা মেইনলি শর্টকাট এবং অপশন টেস্টি মেথডগুলো নিয়ে আলোচনা করব। তো এখন ঢাল কি? ঢাল হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতিতে এককের ধনাত্মক দিকের সাথে কোনো একটা সরলরেখা যে কোণ করে থাকে তার ট্যানজেন্টের মান, মানে ট্যান থিটা। এটাকে হচ্ছে আমরা ঢাল বলি। আচ্ছা, এখন ঢাল বের করার অনেক টেকনিক আছে। যেমন ধরো ২ টা পয়েন্ট যদি কোনো কারণে দেওয়া থাকে, একটা হচ্ছে x1 আয়ন এবং আরেকটা হচ্ছে x2 y2। তখন ঢাল মানে কি জানো? ঢাল মানে হচ্ছে কটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। আচ্ছা, এখন এইটা জানার পরে আমাদের আরেকটা বেসিক বিষয় জানা লাগবে। y সমান mx প্লাস c যে বেসিক সরলরেখাটা ছিল, এটার মধ্যে এই m এর পরিচয় হচ্ছে ঢাল। আর এই c মানে কি? সি মানে হচ্ছে ধ্রুবক। এই ধ্রুবকটা কি বোঝায়? অয়ক্ষের ছেদাংশ, মানে অয়ক্ষরে কি পরিমাণ কেটে চলে যাবে। অনেক ক্ষেত্রে বলা থাকতে পারে এই মানটা হচ্ছে -2। তার মানে কি এই রেখাটা অয়ক্ষরে -2 পরিমাণ কেটে চলে যাবে। ঠিক আছে, যদি বলতো +2 তাহলে 2 পরিমাণ কেটে চলে যাবে পজিটিভ দিকে। এখন আমরা যদি প্রথম একটা দিকে তাকাই, কি বলা আছে? একটা রেখা দেওয়া আছে, এই রেখার সাথে লম্ব রেখার নতি কত, মানে ঢালের মানটা কত। আমরা জানি দুইটা লম্ব রেখার ঢালের গুণফল হচ্ছে -1। y equals to mx প্লাস c কোণের সাথে যদি আমরা কম্পেয়ার করি, এখানে কিন্তু m এর মানটা পাচ্ছি -5। তাহলে তার যে লম্ব রেখাটা হবে তার ঢাল অবশ্যই হতে হবে কত? 1/5। কেন? কারণ এই দুইটা গুণ করলে কিন্তু গুণফল পাই -1। আর আমরা জানি দুইটা লম্ব রেখার ঢালে গুণফল হলে -1। এখন বলছে একটি সরলরেখা এক অক্ষের ঋণাত্মক অংশ 120 ডিগ্রি কোণ তৈরি করলে ওই সরলরেখার ঢাল কত? তার মানে কি বুঝাইছে? একটা সরলরেখা এক অক্ষের যে নেগেটিভ সাইড তার সাথে হচ্ছে 120 ডিগ্রি কোণ করে আছে। তো এক অক্ষের পজিটিভ সাইড হচ্ছে এটা, আর এটা হচ্ছে নেগেটিভ সাইড। তো এই রেখাটা ধরলাম 120 ডিগ্রি কোণ করে আছে। বাট আমরা শর্ত জানি হচ্ছে এক অক্ষের পজিটিভ দিকের সাথে যে কোণ তৈরি করে তার টেনের মানটাকে আমরা বলি ঢাল। তাহলে অ্যাঙ্গেলটা কত? 60। তার মানে ঢালের মানটা হচ্ছে কত? 10 60, বা আমরা বলতে পারি √3। তার উত্তর কোনটা? ডি নাম্বারটা। এখন আমরা 34 নম্বর ম্যাথটা দিকে তাকাই। x=2 সরল রেখাটা এক অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ করে থাকে? আচ্ছা, তাকে আমরা চিত্রটা আঁকি, এগুলো কিন্তু আমরা আগেই পড়ে ফেলেছি। x=2 রেখাটার অবস্থান হচ্ছে এইভাবে। তার মানে এটাকে আমরা বলতে পারি x=2। এটা এক অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ করে আছে? 90 ডিগ্রি কোণ করে আছে। এখন আমরা যদি চিন্তা করি y=1 সরলরেখার ঢাল কত? চিত্র কি y=1 বলতে বোঝাবে অয়ক্ষরে এক পরিমাণ কেটে চলে যাবে। তো এইটা এক অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করে আছে? 0 ডিগ্রি। আর আমরা ঢাল মানে কি জানি? tan 0। তো tan 0 মান কত? tan 0 মান হচ্ছে 0। তাহলে এটার উত্তর হচ্ছে কত? সি। এখন দেখো, অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্নকারী সরল রেখাসমূহের ঢালের মান কত হবে? আচ্ছা, অক্ষ আছে দুইটা। এখন অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ তৈরি করি রেখা মানে কি? দেখো, এই যে একটা রেখা যদি আমরা চিন্তা করি, এটা 45, এখানে 45, কারণ 45 ছাড়া কোনো দিনই সমান সমান কোণ কিন্তু তৈরি হবে না, কারণ টোটালটা হচ্ছে 90। কারণ তুমি 60 দিলে কিন্তু আর একটা 30 আসতেছে, ওইভাবে কিন্তু আমরা কোনো সময় ব্যালেন্স করতে পারবো না। আরেকটা রেখা হইতে পারে কি এইভাবে, কারণ এটা কিন্তু সমান সমান কোণ করে চলে যায়। বাট এই রেখাটার ঢালটা কত? এটা যেহেতু 45, তাহলে এই রেখার ঢাল হচ্ছে 1। বাট এই রেখা কি 45 ডিগ্রি কোণ করে আছে নাকি আরও বেশি? অবশ্যই আরও বেশি। সেটা কত? সেটা হচ্ছে 135। তাহলে এই ক্ষেত্রে ঢালের মান হচ্ছে tan 135। আর আমরা tan 135-এর মান জানি কত? -1। তাহলে দুটো মিলে কিন্তু +-1 আমরা বলতে পারি। এখন আমরা যদি এই ম্যাটটা দিকে তাকাই, তিনটি বিন্দু স্থানাঙ্ক যথাক্রমে 0,4, 10,8, k,1 এবং বলা ছিল এমটা হচ্ছে এবি এর মধ্যবিন্দু। যদি এমসি এবি এর লম্ব ছেদক হয় তবে কে এর মান কত? এটা একটি ইম্পর্টেন্ট ম্যাথ, শাস্ত্রে যেহেতু আসছে। চিন্তা করি। আচ্ছা, তিনটি বিন্দু স্থানাঙ্ক এ বি সি। ওকে, আমি ধরলাম একটা ত্রিভুজে হবে। এ পয়েন্ট হচ্ছে 0,4, বি পয়েন্ট হচ্ছে কত? 10,8, আর সি পয়েন্ট হচ্ছে k,1। এটা হচ্ছে এ পয়েন্ট ধরলাম। এখন বলা ছিল এমটা হচ্ছে এবি এর মধ্যবিন্দু। তাহলে এম পয়েন্ট যদি এবি এর মধ্যবিন্দু হয়ে যায়, তো এই এম পয়েন্টটা মান কত? এম পয়েন্ট আসবে 5,6, তাই কি না?
কারণ 10কে 0 সাথে যোগ দিলে 10 ভাগ 2 মানে 5, আর 8 যোগ 4 মানে হচ্ছে 12, 12কে 2 দিয়ে ভাগ দিলে 6 চলে আসে। আচ্ছা, এখন বলেছিল এমসি হচ্ছে এবি এর লম্বছেদক। তাহলে এমসিটা কই? এমসি হচ্ছে এটা। এমসি এবি এর লম্বছেদক বলতে বোঝাবে এমসি লম্ব এ বি। তার মানে এই সিএম যে রেখাটা আছে তাদের ঢাল এবং এবি রেখার ঢালের গুণফল হবে -1। এখন আমি যদি বলি যে সিএম রেখার যে ঢাল সেটা হচ্ছে কত, 1 - 6 বাই কে - 5, তারপরে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে -5 বাই কে - 5। আবার আমি তোমাকে যদি বলি এই যে এবি রেখা আছে তার ঢালটা কত, তার ঢাল হচ্ছে 8 - 4 ভাগ 10 - 0। তার মানে এটা কি, তার মানে হচ্ছে 4/10। তার মানে এটা বলতে পারি আমরা 2/5। শর্ত মতে এইটা ইকুয়ালস টু এটা। আচ্ছা, তার মানে কিন্তু আমরা এটার সাথে 2/5 যদি আমরা মিলাই ফেলি, তো এখান থেকে আমরা আর গুণ করলে 2k - 10 সমান কি -25। তার মানে 2k এর মান কি আসতেছে, 2k এর মান আসে -15। তার মানে k এর মান কি -15/2। এখন দেখো 4টার সময় ঘড়ির ঘন্টার কাঁটার সমীকরণ করতে হবে। আচ্ছা, আমরা যদি একটা ঘড়ি চিন্তা করি স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে, ঠিক এই পয়েন্টে যখন আসবে তখন কিন্তু 3টা বাজে। তো এখানে কিন্তু 4টা, এখানে কিন্তু 5টা, এখানে হচ্ছে কি 6টা। এখন আমরা জানি এটা কত 90। এখানে কিন্তু সে 3টা সমান ভাগে কিন্তু ভাগ করে দিচ্ছে। তার মানে প্রতিটি ঘরে কিন্তু সে 30 ডিগ্রি করে দিচ্ছে, তাই না? তো 30 মানে কি, এটার অ্যাঙ্গেলটা কত? এটার অ্যাঙ্গেলটা হচ্ছে -30। তো আমরা এখানে ঢাল বলতে কি বুঝি, 10 - 30। কারণ একশকের পজিটিভ দিকের সাথে যে কোণ তৈরি করি সেটা কিন্তু আমরা ঢাল বলি। তাহলে 10 - 30 মান কত, -1/√3। এই -1/√3 কোথায় আছে খেয়াল করে দেখো, সি নাম্বারটার ঢালের মান হচ্ছে -1/√3। এখন ঢাল বের করার একটা শর্টকাট আমরা শিখি। ধরো একটা ইকুয়েশন হচ্ছে কি ax প্লাস by প্লাস c সমান সমান 0। এটা ঢাল কেমনে বের করব? ঢাল বের করার শর্টকাট হচ্ছে মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এখন দেখি √3y প্লাস এক্স ইকুয়ালস টু 7 সরলরেখাটি এক্স অক্ষের যোগবোধক দিকের সাথে যে কোণ তৈরি করে তার মান এবং অয় অক্ষের থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য বের করো। তো প্রথম কথা হচ্ছে এক্স অক্ষের যোগবোধক দিকের সাথে যে কোণ তৈরি করে সেটা তো আমরা ঢাল থেকে বের করি। আর ঢাল বের করার শর্টকাট কিন্তু আমরা জানি মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। তাহলে এটা যদি আমরা চিন্তা করি 10 কত ডিগ্রি মান, 10 - 30 মান। আচ্ছা, 10 - 30 ভ্যালু যে কথা, 10 150 ভ্যালু কিন্তু এক কথা। কেন এক হয়েছে সেটা আমরা আলোচনা করব ত্রিকোণমিতি চ্যাপ্টারে। মৌলিক পর্যায় দিয়ে বেসিকগুলো হচ্ছে আমরা আলোচনা করতে পারি। যাই হোক, এখন আমি তোমাকে জাস্ট এতটুকু বলি, tan এবং cot-এর জন্য হচ্ছে মৌলিক পর্যায় 180। তো আমি এই 10 -30টাকে আমরা কিন্তু 180 -30 তে ইচ্ছা করলে কনভার্ট করতে পারি। কেন? কারণ এটার কোনো ভ্যালু নাই এই সাপেক্ষে। তার মানে এইটা লেখা যে কথা, 10 - 30 লেখা এক কথা। কারণ পর্যায় বলতে কি বুঝি আমরা, যে নির্দিষ্ট সময় পরপর তার ভ্যালুটা কি থাকবে, আনচেঞ্জড থাকবে। তার মানে এইটা লেখা যে কথা 10 - 30 লেখা এক কথা। তার মানে এটা মানে তো 10 150। ওই বেসিকে আমরা বলতে পারি অ্যাঙ্গেলটা হচ্ছে 150। তারপরে অয় অক্ষ হতে খণ্ডিত অংশের পরিমাণটা কত? আমরা এটাকে যদি এভাবে চিন্তা করি, y সমান সমান হচ্ছে কি, দেখো √3y সমান সমান হচ্ছে -x প্লাস 7। তো আমরা যদি এই y এর মানটা বের করি -x/√3 প্লাস 7/√3 আসে। তো ওই y সমান সমান mx প্লাস c যদি আমরা কম্পেয়ার করি, c এর জায়গায় কিন্তু কে চলে আসছে 7/√3। তো এটাই কিন্তু ছিল অয়ক্ষের খণ্ডিত অংশ। তাহলে এটার উত্তর কিন্তু আমরা বলতে পারি c। এখন 0,1 বিন্দুগামী এবং x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ করে এরকম সরলরেখা কত? এক বিন্দুগামী ইকুয়েশন কিন্তু আমরা আগে থেকে পড়ে আসতেছি, y - 1 equals to m into x - x1। তো ওই বেসিক আমরা বলি y - 1 equals to কি x। তার মানে কিন্তু আমরা বলতে পারি মানটা হচ্ছে x - y equals to কি -1, যেটা আছে সেটা উত্তর। এখন কি বলছে, m ঢাল এবং x অক্ষের ছেদক হচ্ছে b। তো রেখার সমীকরণটা কত, একটু মনোযোগ চিন্তা করতে হবে। x অক্ষের ছেদক মানে কি, x অক্ষরে যে সরলরেখাটা কাটে, তো x অক্ষের ছেদক যদি b পরিমাণ হয়ে যায় তো b পয়েন্ট কিন্তু b, 0 হয়ে যাবে। আচ্ছা, এখন ঢাল কিন্তু বলা ছিল, ওকে। তো ঢাল যদি বলা থাকে m, আমরা যদি একটা বিন্দু জানি, তো জানি সমীকরণটা কি হয়, y - 1 equals to m into x - x1। তো
তো ওই বেসিক আমরা বলতে পারি y সমান সমান mx মাইনাস mb, যেটা আছে সেটা উত্তর। এখন আমরা যদি এই ম্যাথটা দিকে তাকাই, একটি সরলরেখা x অক্ষকে -5 বিন্দুতে ছেদ করে এবং সেখানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে সেই রেখার উপর একটা বিন্দু যদি 5, হয় তো এর মানটা কত? একটি সরলরেখার প্রথমে বলা ছিল x অক্ষরে -5 বিন্দুতে ছেদ করে, ধরলাম x অক্ষরে -5 পয়েন্টে ছেদ করছে, তার এই পয়েন্ট কিন্তু এটা, আমি ধরলাম সরলরেখা হচ্ছে এটা, এবং সেখানে 45 ডিগ্রি কোণ তৈরি করে। তো এখানে ঢালের মানটা কিন্তু আমরা ইজিলি বলতে পারি 45। তাহলে ইকুয়েশনটা কি আসতেছে? ইকুয়েশন আসতেছে y - 0 = ঢালের মান তো 1, তাহলে কি বলতে পারি ডাইরেক্ট x প্লাস 5। ওকে, আবার এই ইকুয়েশনটা হচ্ছে 5, a বিন্দুতে যায়, তো এখানে y এর মানটা হচ্ছে আমরা a বসাই দিব এবং x এর মানটা হচ্ছে 5, তাহলে এর মান কত পাইছি? 10। নিচের কোন লেখচিত্রটি মূল বিন্দুগামী নয়? খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। কেন বললাম? কারণ এখানে কিন্তু সব জায়গায় হচ্ছে এক্সটা হচ্ছে কি আমার চলক চিন্তা করতে পারি, এক্স এর উপর নির্ভর করবে। আর মূল বিন্দুগামী ইকুয়েশনে কিন্তু আমরা কি বলতে পারি, মূল বিন্দুতে ইকুয়েশনগুলো সিদ্ধ হয়ে যায়, তার মানে এক্স এবং ওয়াই এর জায়গায় কিন্তু আমরা জিরোটা বসায় চেক করাইতে পারি যে এটা 0 আসে কিনা। যদি এক্স এর মানটা 0 বসায় ওয়াই এর মানটা 0 পাই, তার মানে তো সেটা মূল বিন্দুগামী। যেমন প্রথম ইকুয়েশনে আমরা যদি এক্স এর মানটা 0 বসাই, তো কিন্তু দেখো ওয়াই এর মানটাও 0 চলে আসবে, কারণ sin 0 মান 0। আচ্ছা, তৃতীয় ইকুয়েশনটা তুমি দেখো, x এর মান যদি এখানে 0 বসাই, tan 0 মানে কি 0, তার মানে x এর মান 0 হলে y এর মানটাও 0। বাট এই নাম্বারটাতে তুমি যদি এখানে x এর মানটা 0 বসাও, তাহলে সেটা কিন্তু sin 45 দিচ্ছে, তার মানে এখানে 0 বসালে x এর মান, y এর মানটা পাচ্ছি আমরা 1/√2। তার মানে এখানে কিন্তু x আর y এর মানটা 0 0 পাচ্ছি না, তার মানে এটা হচ্ছে কি মূল বিন্দুগামী নয়। এখন মূলবিন্দু থেকে কোনো সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 4 একক এবং তা x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে, রেখাটার ইকুয়েশন কত? তো মূলবিন্দু হতে কোনো সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কিন্তু 4 বলা ছিল। আচ্ছা, তো এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে আছে, তো টেকনিক্যালি কিন্তু তার ঢালের মানটা দেওয়া আছে। এখন যখন আমরা চিন্তা করব কোনো বিন্দু দেওয়া নাই, তখন সরলরেখার ইকুয়েশন হচ্ছে y = mx প্লাস c। এটি যদি আমি একটু এভাবে সাজাই, mx মাইনাস y প্লাস c = 0। ওকে, এখন বলেছিল তাহলে মূল বিন্দু হচ্ছে এটা, মূল বিন্দুতে এই যে এ রেখাটা, এ রেখার দূরত্ব কত? 4। আচ্ছা, আমরা লম্ব দূরত্ব কেমনে বের করতাম? দূরত্ব সমান সমান আগে হচ্ছে সিদ্ধ করাই দিতাম ইকুয়েশনটাকে। আমি যদি 0 0 দিয়ে এটাকে সিদ্ধ করাই, তাহলে x এবং y এর মানটা 0, তার মানে জাস্ট এখানে c থাকবে, আর নিচে √m² প্লাস 1। তারপর আমি যদি এটাকে স্কোয়ার করে দিই, তখন চিন্তা করো এই m এর মান কিন্তু আমি জানি যে 45, tan 45 মানে কি 1 না? তো আল্টিমেটলি কিন্তু এটা 1ই চলে আসে, এটা আমার আগেই লেখা দরকার ছিল। এখন এই ম্যাথটা দিকে যদি আমরা তাকাই, মূল বিন্দু হতে কোনো সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 4 এবং তা x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে, রেখাটার ইকুয়েশন বের করো। প্রথম কথা হচ্ছে এখান থেকে আমরা ঢালের মানটা পাই, যেটা হচ্ছে 1। এখন ঢাল দেওয়া থাকলে ইকুয়েশন কিন্তু y = mx প্লাস c। তা আমরা কিন্তু এটা এইভাবে বলতে পারি, যেখানে c এর মানটা বের করতে পারলেই ম্যাথ হয়ে যেত। তাহলে আমি কিন্তু এটা এইভাবে সাজায় লিখতে পারি, বিষয়টা হচ্ছে এরকম। তাহলে মূল বিন্দু হচ্ছে এটা, মূল বিন্দুতে এই রেখা হচ্ছে যে এটা দূরত্ব কত? 4। আমরা লম্ব দূরত্ব কেমনে বের করি? এই 4 সমান সমান উপরে কিন্তু একটা কি 0 0 তে সিদ্ধ হয়ে যাবে, তাহলে জাস্ট c থাকবে, আর নিচে x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার, তার মানে c মানে কি? c মানে হচ্ছে প্লাস মাইনাস 4√2, কারণ মডুলাস উঠাই দিলে কি প্লাস মাইনাস দেওয়া লাগে, এবং এটা তুমি যদি এখানে বসায় দাও, তখন কিন্তু আমি ইকুয়েশন পেয়ে যাব x মাইনাস y প্লাস মাইনাস 4√2 কি 0। এখন আলফার কোন মানের জন্য এইটার সমান্তরাল হবে? আচ্ছা, সমান্তরাল হওয়ার শর্তটা কি? দুইটা সরলরেখা যদি সমান্তরাল হয়ে যায়, তাদের ঢালের মান কি হয়ে যাবে? সমান। এখন আমি তোমাকে শিখাইছিলাম ঢাল কেমনে বের করে। ধরো এই যে রেখা যেটা আছে, এই রেখার ঢালের মানটা করতে হবে। ঢালের শর্টকাট হচ্ছে মাইনাস x এর সহগ বাই y এর সহগ, এবং এই পরবর্তী রেখার সহগ ঢালটা কত? মাইনাস x এর সহগ বাই y এর সহগ। আমি দুই পাশে মাইনাসগুলো কি করতে পারি? ভেনিশ করতে পারি। তুমি আর গুণ দিয়ে দাও। 5 আলফা মাইনাস 5 = 3 আলফা প্লাস 3। তো ওই বেসিক আমরা 2 আলফা মানটা পেয়ে যাই 8, আলফা মান কত? 4। এখন আমরা যদি পরের ম্যাথটা দেখি, কে এর কোন মানের জন্য এইটা এবং এটা পরস্পর লম্ব হবে। লম্ব শর্ত কি ছিল? ঢালে গুণফল -1। তো এই যে প্রথম যে সরলরেখাটা আছে, তার ঢালটা কত? ঢাল হচ্ছে মাইনাস x এর সহগ বাই y এর সহগ, তার মানে কি পজিটিভ 1। এবং এই রেখা যেটা আছে, এই রেখার ঢালটা কত? এই রেখার ঢালটা হচ্ছে মাইনাস x এর সহগ বাই y এর সহগ। তাহলে এই দুইটা ঢালের গুণফল কত আসবে? -1। আমি যদি এই দুটো গুণ দিয়ে দিই, এটা তো -3/k থাকে, তারপর -1। তো k এর মান কত বলতে পারি আমরা? k এর মান বলতে পারি 3।
এখন দেখো, একটা সরলরেখার এই সমীকরণ নির্ণয় করো যা হচ্ছে 2,3 বিন্দুতে যায় এবং এত রেখার উপর লম্ব। এটা কিন্তু ঢাকা ভার্সিটিতে প্রচুর আসছে। আমাদের সময় আমি যখন কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করছিলাম, তখন লাস্ট 20 বছরে প্রায় 8 বারের মতো এই প্রশ্নটা পাইছিলাম। এই টাইপের প্রশ্ন আরকি। বইটায় কিন্তু এই ম্যাথটা আসছে। ইভেন 23-24 সেশনে ঢাকা ভার্সিটিতে কিন্তু এই ম্যাথটা আসছে। একটি সরলরেখার ইকুয়েশন বের করো যা 2,3 বিন্দুতে যায় এবং এত রেখার উপর লম্ব। তো আমরা কিন্তু লম্ব রেখার ইকুয়েশনগুলো চিন্তা করি কিভাবে? এখানে যে সহগগুলা থাকবে তাদের জায়গা চেঞ্জ, পজিশন চেঞ্জ এবং মাঝখানে সাইনটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তো আমি কিন্তু এখানে বলতে পারি 3x + y + k = 0 দিয়ে কিন্তু পিচ্ছিকালে শিখছিলাম। বাট আমরা যখন এমসিকিউর জন্য করব শর্টকাট ওয়েতে, তখন কিন্তু এই কাজটা করা যাবে না। কি করব আমরা? প্রথমত 3x + y পর্যন্ত লিখে থেমে যাব। তারপরে এখানে বাম পাশে যে কাজটা করছিলাম, হুবহু সেম কাজ করব, জাস্ট চলকগুলাকে আমরা খোলা রাখবো। এখানে কি বসাবো? যে বিন্দুটা দেওয়া থাকবে, ওই বিন্দুটা আমরা ইনপুট দিয়ে দিব। ওই বিন্দু এখানে দিলে কিন্তু 6 + 3 মানে কি 9 চলে আসে। জাস্ট এখানে 9 বিয়োগ চলে আসবে, আর কোনো কাজ নাই। তারপর আমরা চিন্তা করি 4, -5 বিন্দুগামী এক চোখের উপর লম্ব রেখার ইকুয়েশন। আচ্ছা, এক চোখের উপর লম্ব রেখাগুলো কিন্তু আমরা কোনো সময় শিখবো না। এগুলো হচ্ছে চিত্র আঁকে বের করবো, তাহলে হচ্ছে আমাদের জন্য সুবিধা। এক চোখের উপর লম্ব রেখার ইকুয়েশন হচ্ছে এইভাবে। তাহলে কোন অক্ষর কি পরিমাণ কাটে? এক অক্ষরেই কিছু পরিমাণ কেটে চলে যায়। তো এই রেখার ইকুয়েশনগুলো হচ্ছে x = a ফরম্যাটের হবে। তার মানে এটাই আমার উত্তর, জাস্ট এর মানটা জানি না। এখন চিন্তা করো 4, -5 টা এই রেখার উপর অবস্থান করে কি করে না? অবশ্যই করে। তাহলে 4, -5 দিয়ে সিদ্ধ হবে। তাহলে যদি বসাই দিই তাহলে এর মান কি পাচ্ছি আমরা? 4। আচ্ছা, তার মানে x = 4। এখন পরেরটা আসি। এত এবং এত সরলরেখার ছেদবিন্দুগামী এবং এক চোখের সমান্তরাল সরলরেখার সমীকরণটা বের করো। আচ্ছা, তো 49 নম্বর ম্যাথে বলা ছিল একটা ইকুয়েশন এবং একটা ইকুয়েশনের ছেদবিন্দু গামী এবং এক চোখের সমান্তরাল রেখার ইকুয়েশন। তো এক চোখের সমান্তরাল বলতে আমরা কি বুঝি? এভাবে, মানে y = সামথিং, যেখানে x এর কোনো অস্তিত্ব নাই। তো আমার টার্গেটটা হচ্ছে শর্টকাট হইতে করার জন্য x টাকে কেমনে ভ্যানিশ করা যায়। তুমি চিন্তা করো, এইটা এবং এই ইকুয়েশনগুলোকে আমি যদি যোগ করে দিই, এখানে কিন্তু x এর কোনো অস্তিত্ব থাকে না। তাহলে যোগ করে দিলে কি থাকে? 2y = 4। তাহলে y এর মান কত? 2। এটা হচ্ছে আমার আনসার। এখন পরের ম্যাথটার দিকে তাকাই। এত এবং এত সরলরেখাদ্বয়ের ছেদবিন্দু এবং মূল বিন্দুতে গমনকারী সরলরেখার ইকুয়েশন। তো মূল বিন্দুগামী সরলরেখাগুলোর মধ্যে কোনো আমরা জানি ধ্রুবক থাকে না, কারণ তার ফর্মেট হচ্ছে y = mx। তো টার্গেটটা হচ্ছে এই দুটি ইকুয়েশন থেকে কিভাবে আমার ধ্রুবকটাকে ভ্যানিশ করা যায়। যদি আমরা ১ নংটাকে ৫ দ্বারা গুণ করি এবং ২ নং ইকুয়েশনকে ৪ দ্বারা গুণ করে যদি বিয়োগ করে দিই, তখন কিন্তু ধ্রুবকটা ভ্যানিশ হয়ে যাবে। তুমি ১ নংকে যদি ৫ দ্বারা গুণ করো তাহলে কি আসে? ৫ দ্বারা গুণ করলে 25x - 10y + 20 = 0। আর এটাকে যদি আমি ৪ দ্বারা গুণ করি, 16x + 12y, এটা মাইনাস হবে। আর এখানে কি আসবে? +20 = 0। তুমি যদি বিয়োগ করো একটা থেকে আরেকটা, তাহলে এখানে কিন্তু কি থাকতেছে? 25 থেকে 16 বাদ দিলে কিন্তু 9x থাকে। আর এখানে যদি আমরা মাইনাস, যেহেতু ছিল, মাইনাস করলে কিন্তু প্লাস হয়ে যাচ্ছে। তাহলে কি +2y থাকবে? এটা তো ভ্যানিশ = 0। এটা হচ্ছে আনসার। এখন দেখো, y অক্ষের সমান্তরাল এবং এত রেখাদ্বয় ছেদবিন্দুতে যায় রেখার ইকুয়েশন। আগের মতোই কিন্তু শর্ট টেকনিক আমরা করতে পারবো। y অক্ষের ইকুয়েশনগুলো কিভাবে থাকে বলো তো? y অক্ষের সমান্তরালে, আচ্ছা, y অক্ষের সমান্তরাল বিষয়গুলো থাকে x = সামথিং, যেখানে y এর কোনো অস্তিত্ব নাই। তো টার্গেটটা হচ্ছে এই y টাকে আমরা কেমনে ভ্যানিশ করতে পারি। দেখো, এই দুটো যদি ভিন্ন ভিন্ন, তো আমি ১ নংটাকে যদি আমরা ৩ দ্বারা গুণ করি এবং ২ নংটাকে যদি কোনো কারণে ৭ দ্বারা গুণ করি, তারপরে যোগ করে দিলে কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। তুমি ১ নংটাকে যদি কোনো কারণে ৩ দ্বারা গুণ করো, তখন কি আসবে? 6x - 21y + 33 = কি? 0। আর এটাকে আমরা ৭ দ্বারা গুণ করছি। তো ৩ সাথে কত? 21x, তারপরে +21y, তারপরটা কত? মাইনাস ৭ দ্বারা গুণ করার কারণে ৭ আটা 56। আচ্ছা, তারপরে হিসাব করবা, এটা ভ্যানিশ, জাস্ট x = কি? সামথিং থাকবে। এটা হচ্ছে আনসার। এখন ১২ নম্বর ম্যাথটা দেখি। ১২ নম্বরে কি বলা আছে? যে সরলরেখাটা অ অক্ষের উপরে লম্ব, তার ইকুয়েশন কোনটা হবে? আচ্ছা, অ অক্ষের উপরে লম্ব বলতে কি বুঝি? এটা অ অক্ষ ছিল, রেখাগুলো এভাবে যাবে। এই রেখাগুলোর ফরম্যাটটা কি ছিল? অ অক্ষরে কিছু পরিমাণ কেটে চলে গেছে। তাহলে y = সামথিং। এখানে দেখো কোথায় y = সামথিংটা আছে? বি নাম্বারটাতে। কারণ এখন ভাইগুলা কেন হয় নাই? কারণ ডি এবং ই হয় নাই, কারণ এখানে x এবং y দুইটা চলকই আছে। আমরা জানি সমান্তরাল যে ইকুয়েশনগুলো আছে, সেখানে শুধুমাত্র যেকোনো একটা চলক থাকবে, হয় x নাহলে y। এটা মনে রাখা লাগবে। এখন আমরা টপিক আলোচনা করব সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী কোণের টপিকটা। ধরো দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ হতে পারে এইটা অথবা এইটা একটা। এখন বলতে পারো এই দুইটা, আরে এই দুইটা তো বিপরীত কোণ। আমরা জানি বিপরীত কোণ কি থাকে? পরস্পর সমান থাকে। আচ্ছা, কিভাবে বের করতে পারবো? দুইটি ইকুয়েশনের ঢাল জানা থাকতে হবে। ধরলাম এটা হচ্ছে m1, এটা ধরলাম হচ্ছে m2।
তখন এই দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণের সূত্র হচ্ছে tan থিটা সমান সমান প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। আচ্ছা, প্লাস মাইনাস দেওয়ার কারণ কি? কারণ দুইটা আমরা কোণ জানি, এই দুইটা কোণের জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। এখন ম্যাথে আসি, কি বলা আছে? y ইকুয়ালস টু b এবং রুট ওভার 3x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0 রেখাদের অন্তর্ভুক্ত সূক্ষ্ম কোণের মান। আচ্ছা, এখানে একটা টেকনিক আছে। যখন তুমি দেখবা মধ্যবর্তী কোণ চাইছে, বাট এখানে চিন্তা করতে হবে একটা সমান্তরাল রেখা এবং একটার ইকুয়েশনের ঢালটা আমরা জানি, অ্যাঙ্গেলটা জানি। কিরকম? এই y ইকুয়ালস টু b কিন্তু সমান্তরাল রেখা। কোন রেখার সমান্তরাল বলতে পারবা? y ইকুয়ালস টু b হচ্ছে x অক্ষের সমান্তরাল। এবং এই রেখার যে বললাম ঢালের মানটা, অ্যাঙ্গেলটা বের করতে হলে কি হবে? কারণ এটা ঢালটা কত? ঢাল বের করার শর্টকাট শিখেছিলাম মাইনাস এক্সের শক বাই ওয়াই শক। তো এখানে কিন্তু ঢালটা √3, তার মানে অ্যাঙ্গেল হচ্ছে কত? 60। আচ্ছা, আমরা চিত্রগুলো মোটামুটি আঁকা ট্রাই করবো। ধরলাম এটা হচ্ছে কি 60 ডিগ্রি কোণ করে চলে গেছে একটা রেখা, আর এইটা হচ্ছে কি y ইকুয়ালস টু b, তার মানে এই বরাবর চলে গেছে। তাহলে মধ্যবর্তী কোণ কোনটা? এটা না? এটা 60 হলে এটাও তো 60। এখন আসো 54 নম্বরটা, x ইকুয়ালস টু a এবং এত রেখাদের মধ্যবর্তী সূক্ষ্ম কোণের মান। চিন্তা করি x ইকুয়ালস টু a কেমনে? এভাবে। আর এই যে এটা ঢালটা কত? 60 ডিগ্রি কোণ করে চলে যাবে ইকুয়েশনটা। তার মানে কিন্তু আমরা বলতে পারি এইভাবে। ঠিক আছে? এটা হচ্ছে 60। তো এই রেখা এবং এই রেখার সূক্ষ্ম কোণ কিন্তু এইটা। তাহলে এইটা দেখো তো 60 হয়ে গেলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 30। বুঝছো? এখন আসবো এই দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ। দেখো এখানে কিন্তু আমরা একটা অ্যাঙ্গেল জানি, আরটা কিন্তু ইকুয়েশন দেওয়া ছিল। x ইকুয়ালস টু 0 মানে কি? অয় অক্ষ, এবং এটার ঢালটা কত? -1। কি হবে? মাইনাস এক্সের শক বা ওয়াই শক এই শর্টকাটে। -1 মানে কি? 135। 135 তো এইভাবে চলে যায়, তাই না? 135 ডিগ্রি কোণ করে চলে যাবে। তো এই রেখা এবং এই রেখার সূক্ষ্মকোণ কিন্তু আমরা এটা বলতে পারি। তো এই অ্যাঙ্গেলটার মান কত? চিন্তা করে বলতে হবে। এই অ্যাঙ্গেলটার মান হচ্ছে 45। ঠিক আছে? কেন? কারণ এই অ্যাঙ্গেলটাই তো আমার 135, আর সবটা মিলে কিন্তু 180 ছিল। তাহলে এটা অবশ্যই 45 হবে। আচ্ছা, এখন দেখো 56 নম্বর ম্যাথটাতে আমার ওই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে। এত এবং এত রেখাদ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান কত? আমরা কিন্তু এখানে শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারবো না। কেন? কারণ এখানে কোনো আমার সমান্তরাল রেখার ইকুয়েশনও নাই, আবার কোনোটার অ্যাঙ্গেল আমি জানি না ঢাল বের করে। ঠিক আছে? তো এটা কীভাবে করা যায়? এটা ঢালটা বের করব। এটা ঢাল হচ্ছে m1 3, আর এটা ঢাল কত? m2। চিন্তা করলে শর্টকাটটা কি ছিল? মাইনাস এক্সের শক বাই ওয়াই শক। কত? এটা, তাই তো? আচ্ছা, এটা কিন্তু আসে পজিটিভ 1/3। ওকে, পজিটিভ 1/3 আসার পরে এখন চিন্তা করব সূক্ষ্মকোণের মান। তো আমরা কি জানি? আমরা জানি tan থিটা সমান সমান প্লাস মাইনাস m1 প্লাস m2 বাই 1 মাইনাস এই দুটো গুণফল। এখন 56 নম্বর ম্যাথের মধ্যে কিন্তু এখানে কোনো জানা ঢালও নাই, আবার কোনো সমান্তরাল রেখাও নাই। তো অ্যাঙ্গেল কিন্তু বের করতে যাবে না ওই শর্টকাট টেকনিকের মাধ্যমে। তো বড় টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে। এটা ঢালটা কত? এর ঢাল হচ্ছে 3, আর এই রেখার ঢালটা কত? 1/3। কীভাবে বের করলাম এটা? শর্টকাটটা দেওয়া। কার? ঢালের। কি ছিল? মাইনাস এক্সের শক বা ওয়াই শক। তো দুইটা ঢাল যদি জানি, মধ্যবর্তী কোণ বের করার শর্টকাট হচ্ছে tan থিটা সমান সমান প্লাস মাইনাস m1 মাইনাস m2, একটাকে ধরলে হয়েছে, বাই 1 প্লাস দুইটা গুণফল। তাহলে হিসাব যদি করি আমরা প্লাস মাইনাস, এখানে কিন্তু 3 চলে আসবে। 3 আসলে 3 3 9, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 2। তার মানে কি? প্লাস মাইনাস 8/6, তাই না? তো tan থিটা মানে কি চলে আসছে? প্লাস মাইনাস 8/6। এখন চিন্তা করি, আমরা যদি এখানে প্লাসের মানগুলো ইউজ করি, থিটা মান কিন্তু সূক্ষ্মকোণে আসবে। আর যদি মাইনাসের মানটা গ্রহণ করি তাহলে কি? স্থূলকোণে আসবে। তো থিটা মানটা কি আসতেছে? tan ইনভার্স প্লাসের যে মান সেটা। এখন চিন্তা করবো একটা থিওরি, সেটা হচ্ছে কি লম্ব দূরত্বের। ওকে, এখন লম্ব দূরত্বের বেসিকটা এবং সমান্তরাল রেখাদের দূরত্বের বেসিকটা আমরা জানবো। ধরো দুইটা বিন্দু, একটা বিন্দু আমরা চিন্তা করি এই পয়েন্ট, এটা হচ্ছে x, y। এই পয়েন্ট থেকে একটা রেখা ধরলাম x প্লাস by প্লাস c রেখার লম্ব দূরত্বটা কত? কীভাবে বের করবো? প্রথম কথা হচ্ছে এই বিন্দুটা দিয়ে আমাকে এটা সিদ্ধ করাইতে হবে লবে। সিদ্ধ করালে কি থাকবে? x প্লাস by প্লাস c তো থাকবে, আর নিচে কি থাকবে?
sin এক্সের সহগ যেটা থাকবে তার স্কোয়ার প্লাস ওয়াই সহগের স্কোয়ার। এবং দুইটা রেখা আমরা চিন্তা করি সমান্তরাল আছে রেল লাইনের পাতের মতো। এটাকে ধরলাম a1x প্লাস b1y প্লাস c1 সমান 0, আর এটাকে ধরলাম a1x প্লাস b1y প্লাস c2 সমান 0। তোমাকে বলতে পারো এখানে c1 c2 আছে, এখানে a1 এখানে কেন a2 হয় নাই? কারণ সমান্তরাল রেখাদ্বয়ের এক্সের সহগ ওয়াই সহগ কি থাকে? সমান থাকে না? আচ্ছা, এখানে এই ডিস্টেন্স যদি আমরা ডি ধরি, ডি মানে কি? ডি মানে হচ্ছে লবে যাবে এখানে যে ধ্রুবকগুলো ছিল তাদের বিয়োগফল, আর নিচে রুট ওভার এক্সের সহগের স্কোয়ার প্লাস ওয়াই সহগের স্কোয়ার। এখন আমরা ম্যাথগুলো করি। প্রথম ম্যাথটা কত জায়গায় আসছে? একটা বিন্দু হতে একটা রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা কত? তো আমরা ধরলাম দূরত্ব হচ্ছে ডি। ডি মানে হচ্ছে লবে সিদ্ধ করাই দিতে হবে। তো -2 ইন্টু 4 মানে কি -8, তারপরে -3 প্লাস 1, আর নিচে রুট ওভার 4 স্কোয়ার প্লাস -3 হোল স্কোয়ার। আচ্ছা, হিসাব যদি করি আমরা এটিকে আসবে, এটা আসবে হচ্ছে -11 প্লাস 1 মানে হচ্ছে -10। মডুলাসের কারণে কি হয়ে যাবে? +10, আর নিচে এটা মানে হচ্ছে 5। তাহলে উত্তর কত? 2। এখন দেখো, মূলবিন্দু থেকে 4 একক দূরবর্তী এবং ঢালের মান হচ্ছে -1। সরলরেখার ইকুয়েশন নিচের কোনটা? এটা কিন্তু আগে আমরা করেছি, তা আমি তোমাকে একটু ধরাই দিই। আচ্ছা, যেহেতু ঢালের মানটা দেওয়া হচ্ছে y সমান -x প্লাস c হয়ে যাবে, তার মানে আমরা বলতে পারি -x - y প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে c এর মানটা মিসিং। তো মূল বিন্দুতে এই রেখার লম্ব দূরত্ব 4। তো শর্ত মতে এই 4 সমান কি বলতে পারি আমরা? c বাই রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তো c মানে কি? c মানে হচ্ছে প্লাস মাইনাস 4√2। আমরা যদি এটা এখানে বসায় দিই তাহলে আলটিমেটলি উত্তর হচ্ছে -x - y প্লাস মাইনাস 4√2 ইকুয়ালস টু 0, অথবা বলতে পারি x প্লাস y প্লাস মাইনাস 4√2 ইকুয়ালস টু 0। এখন এত বিন্দু হতে এত রেখার সাপেক্ষে প্রতিবিম্ব বিন্দুর দূরত্ব কত? তুমি চিন্তা করো, তুমি আয়নার সামনে দাঁড়ায় আছো, তো আয়নায় যে প্রতিবিম্ব আছে সেটা কিন্তু ঠিক ততটুকু দূরে আছে, মানে ডাবল দূরত্বে আছে। তো আমরা কি চিন্তা করব, এটা থেকে এটার ডিস্টেন্সটা কত, তারপরে 2 তে গুণ দিয়ে দিব। বিষয়টা দেখো, ধরলাম এটা হচ্ছে 2,3, তাহলে তার প্রতিবিম্বটা তো এখানে অবস্থান করতেছে, এটার যা দূরত্ব হবে লম্ব দূরত্ব এটা তো সেমই হবে। তার টোটাল ওই বিন্দু থেকে প্রতিবিম্ব দূরত্ব কত হবে? জাস্ট দ্বিগুণ। আচ্ছা, তো এত থেকে এটা দূরত্ব বের করতে পারবো না? আমরা বের করতে পারবো, তারপরে জাস্ট 2 দিয়ে গুণ দিয়ে দিবা। এখন দেখো এই দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব কত? আচ্ছা, যখন দুটো সমান্তরাল রেখা দেওয়া থাকবে, এর কিন্তু y ছিল, yটা মিসিং, যাই হোক, তখন আমাদের কিন্তু সূত্রটা কি ছিল? d সমান ধ্রুবকদের বিয়োগফল। বাট এখানে কিন্তু একটা বিষয় ছিল, এখানে x এবং y সহগটা কি হইতো? সমান হইতো। সমান করার জন্য আমরা এটাকে 2 দ্বারা ভাগ দিতে পারি, অথবা এটাকে 2 দিয়ে গুণ দিতে পারি। এখন দেখো, যদি আমরা এটাকে 2 দ্বারা ভাগ দিই, এখানে কিন্তু ভগ্নাংশ আসছে। ভগ্নাংশ আনার তো কোনো দরকার নেই। তা আমি প্রথমটাকে 2 দিয়ে গুণ দিতে পারি। প্রথমটাকে 2 দিয়ে গুণ দিলে এই ধ্রুবক চলে আসবে 4। তাহলে বলতে পারি 4 প্লাস 9 বাই রুট ওভার 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তার মানে কি 13/10। এখন দেখো, একটি বর্গক্ষেত্রের দুইটা বাহু হচ্ছে এত এত, তো এই দুইটা বাহুর উপর অবস্থিত হলে ক্ষেত্রফলটা কত? ওকে, একটা বর্গক্ষেত্র আমরা চিন্তা করতে পারি এটা, এই বর্গক্ষেত্রের দুইটা বাহু এই যে এটা এবং এটা, এই রেখা দুইটার উপর অবস্থান করতেছে। তো এই দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব বের করা বলতে কি বোঝায়? বাহুর দৈর্ঘ্য, তারপরে তো ক্ষেত্র বলতে বাহু স্কয়ার। তাকে এই দূরত্বটা বের করতে পারলে ম্যাথ হয়ে যাবে। ডি সমান কি জানি? ধ্রুবকদের বিয়োগফল ছিল, বাট এখানে কিন্তু সবগুলা সমান না। তো আমি এই পরেরটা কিন্তু 2 তে গুণ দিব, নাহলে ভগ্নাংশে চলে আসবে ভাগ দিলে। তো গুণ দিলে সবগুলা বিয়োগফলটা কি 5 - 20 বাই রুট ওভার 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, তার মানে কি? তার মানে আসে হচ্ছে 15/10। আচ্ছা, তো 15/10 মানে কি? মানে এটা বলতে বোঝায় 5 দিয়ে ভাগ দিলে কি চলে আসে? 5 দিয়ে ভাগ দিলে কিন্তু 3/2 আসে। তার মানে ক্ষেত্রফল মানে কি? 3/2 হোল স্কয়ার, তার মানে 9/4। এখন 62 নাম্বারটার দিকে তাকাই। কোন বৃত্তের সমান্তরাল দুইটি স্পর্শকের ইকুয়েশন হচ্ছে এত এত হলে বৃত্তের ব্যাসার্ধ কত? আচ্ছা, কোন বৃত্তের সমান্তরাল স্পর্শক বলতে কি বুঝি আমরা? একটা বৃত্ত যদি চিন্তা করি, এটা একটা স্পর্শক এবং এটা একটা স্পর্শক। এই স্পর্শকদের দূরত্ব যেটা আছে, সর্বোচ্চ দূরত্ব কিন্তু আমরা কি বলতে পারি? দূরত্ব হচ্ছে ব্যাসের সমান। আচ্ছা, তো এই ব্যাসের দৈর্ঘ্যটা কিন্তু ইজিলি আমরা বের করতে পারি। কিভাবে? এটাকে 3 দ্বারা গুণ করলেই আমরা কিন্তু দূরত্বটা বের করতে পারবো। 3 দ্বারা গুণ করলে এখানে ধ্রুবকটা কি আসে? 3 দ্বারা গুণ করলে এখানে আসবে 3 নং 27। তো -27 -7 বাই রুট ওভার 6 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। এখন এটা মানে কত? 34, আর এটা মানে কি? 13। আচ্ছা, এটা তো ব্যাসের দৈর্ঘ্যটা বের হলো। তার মানে ব্যাসার্ধ কি হবে? তারও অর্ধেক। তার মানে আমরা বলতে পারি 34/13/2, তার মানে 68/13।
আলফা সূক্ষ্মকোণ হলে এত এবং এত সমান্তরাল রেখাদের দূরত্ব কত? এই ম্যাথটা খুব 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 বেশি ইম্পর্টেন্ট। কেন বললাম ইম্পর্টেন্ট? দেখো, আলফা হচ্ছে সূক্ষ্মকোণ। তো আমরা চিন্তা করতে পারি না, ধরো মূলবিন্দু থেকে এই রেখা হচ্ছে একটা এবং এই রেখা হচ্ছে একটা। তাহলে এই দুইটা যে দূরত্ব বের করব, এটা মানে কি? মূলবিন্দু থেকে দূরের দূরত্ব যেটা আছে সেটা থেকে মূলবিন্দু থেকে কাছের যে রেখা আছে তার দূরত্বের বিয়োগফলই তো হচ্ছে কি আমার এই ডিসটেন্সটা। বুঝে গেছে? মানে ধরলাম এটা হচ্ছে মূলবিন্দু ছিল 0। তো এই মূলবিন্দু থেকে আমি যে দূরে যে রেখাটা অবস্থান করতেছে তার ডিসটেন্সটা আগে বের করব। তারপর কাছে যে ইকুয়েশনটা আছে তার ডিসটেন্স বের করব। তারপর বিয়োগ করে দিই, রেখা কিন্তু চলে আসবে। কারণ কি? কারণ এখানে কিন্তু আমি কোনোভাবেই সবগুলাকে সেম করতে পারতেছি না। তো মূলবিন্দু থেকে আমি এটাকে ধরুন খুব দূরে অবস্থান করতেছে। এটার দূরত্বটা কি আসবে? এটার দূরত্ব আসবে 5/√ওভার cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা মানে কি 1। আচ্ছা, এটা বের হলো একটা 5। তারপর মূলবিন্দু থেকে এটার দূরত্বটা বের করব, কি আসবে? এটার দূরত্ব আসবে -20 মডুলাস বাই 10, তার মানে কি 2। তাহলে বড় থেকে ছোটটা বাদ দাও, কত আসে? এখন আমরা থিওরি শিখব কোণের সমদ্বিখণ্ডক রেখা। এটা মানে কি? ধরো দুইটা সরলরেখা হচ্ছে এইভাবে আছে। তো এই দুইটা সরলরেখার কোণ হচ্ছে একটা এটা আর একটা হচ্ছে এটা। তো এই সেম ভাবে কিন্তু এই কোণগুলো সমান থাকবে। এখন কোণের সমদ্বিখণ্ডক মানে কি? দেখো, কোণকে সমান দুইটা ভাগ করে চলে যাবে। এইভাবে দুই ধরনের ইকুয়েশন হইতে পারে। তো আমি যদি একটা ইকুয়েশন ধরি a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0 এবং আরেকটা যদি ধরি a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0, তখন কোণের সমদ্বিখণ্ডক রেখার ইকুয়েশনগুলো এভাবে লিখবো a1x প্লাস b1y প্লাস c1 লিখবো বাই রুট ওভার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার সমান সমান প্লাস মাইনাস এখানে যেটা ছিল সেটা লিখে দাও a2x প্লাস b2y প্লাস c2 বাই রুট ওভার a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার। এখন চিন্তা করতে হবে একটা, যে কখন কি দেব আমরা। কারণ সবসময় যে প্লাস দিলে স্থূলকোণ বা সূক্ষ্মকোণ এরকম কোনো কথা না, এটা শর্ত আছে। যখন a1 a2 প্লাস b1 b2 যোগ করে দেখলাম গ্রেটার দেন 0, তখন প্লাস নিলে পাবো হচ্ছে আমরা স্থূলকোণ, আর মাইনাস নিলে কি পাবো আমরা? সূক্ষ্মকোণ। আর যখন এটা লেস দেন 0 সাইন হয়ে যাবে তখন ঠিক উল্টা, মানে প্লাস নিলে পাবো সূক্ষ্মকোণ আর মাইনাস নিলে পাবো স্থূলকোণ। ঠিক আছে? আরেকটা কেস দিতে পারে ইকুয়ালস টু 0, তখন স্থূলকোণ হবে না, সূক্ষ্মকোণ হবে না। তার মানে এই যে সমদ্বিখণ্ডক রেখাগুলো আছে তারা পরস্পর সমকোণে থাকবে। ম্যাথগুলো আমরা দেখি। 64 নম্বর ম্যাথে বলা ছিল দুইটা সরলরেখার অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। আগে a1 a2 গুণ করি। a1 a2 যদি গুণ করি তাহলে কি আসবে? 12 আসে। আর এটা হলো 12 আসে, যেটা গ্রেটার দেন 0। তার মানে সূক্ষ্মকোণ হওয়ার জন্য মাইনাসটা গ্রহণযোগ্য। তাহলে ইকুয়েশনগুলো কিভাবে তৈরি করতাম? 3x minus 4y minus 2 বাই রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান সমান জাস্ট এখানে মাইনাসটা আসবে। এখানে লিখতে পারি 4x minus 3y plus 1 বাই রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, যেটা এটা ভ্যানিশ। এখানে বলতে পারি 3x minus 4y minus 2 সমান সমান minus 4x plus 3y minus 1। তো আলটিমেটলি এটা হচ্ছে 7x, তারপরে minus 7y, তারপরে আসবে minus 1। এখন 65 নম্বর ম্যাথটা কি বলছে? একশক এবং অয়ক্ষের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণটা আসলে কি আসবে? চিন্তা করি। দেখো, এটা হচ্ছে একশক, এটা হচ্ছে অয়ক্ষ। তাহলে তাদের দেখো অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ড কোণগুলো এটা একদম মূলবিন্দুগামী। ওকে, তো অ্যাঙ্গেলগুলো কত? একটা হচ্ছে 45 হইতে পারে, আরেকটা কত? 135। এছাড়া কিন্তু আর কিছু হইতে পারে না। তো এটা হচ্ছে y ইকুয়ালস টু প্লাস মাইনাস এক্স। এখন তুমি যদি ওই বেসিকে করতে চাও কিভাবে করবো? আচ্ছা, এক্স অক্ষের ইকুয়েশনের মানটা কি বলো তো? y সমান সমান 0। আর এই y অক্ষের ইকুয়েশনটা কি? x ইকুয়ালস টু 0। তারপরে আমরা বলতে পারি না x বাই রুট ওভার 1 স্কোয়ার সমান সমান প্লাস মাইনাস y বাই y এর সহগের হোল স্কোয়ার, কারণ এখানে তো x নাই, আর কি দেবো? এটা ভ্যানিশ। তার মানে x ইকুয়ালস টু কি? প্লাস মাইনাস y বলতে পারি, তাই না? যেভাবে ইচ্ছা তুমি সেভাবে করতে পারো, কারণ একটা ম্যাথ করা কিন্তু অনেক হয়ে থাকে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবে সবাই। বেস্ট অফ লাক।